আজকে আমরা ঢাকাইয়া বাবুর্চি থেকে ফুড অর্ডার করেছিলাম, বাসায় একটা থালি অর্ডার করেছিলাম। তো কিছুক্ষণ আগে দিয়ে গিয়েছে। এটা আসলে আমরা প্ল্যান করেছিলাম যে ইফতারের পরে আসবে, তো তাই করেছে। ওরা যেইভাবে সময়টা দিয়েছিলাম একটু সময় লেগেছে, ইফতারের পরের সময় ছিল, ট্রাফিক জ্যাম ছিল। তো বাসায় এসে পৌঁছেছে, আর এখন আমরা এই থালিটাকে আনর্যাপ করছি। সো বেসিকলি এই খাবারটা হচ্ছে ওরা পাঠিয়েছে এইভাবেই, থালার মধ্যেই দিয়েছে। আমরা এখন জানি না ভিতরে কী আছে, আনর্যাপ করার পরে বুঝতে পারবো কী আছে। রোজার দিন তো আসলে ইফতারের পর অত খাওয়া যায় না, তাই আমরা আসলে খুব বেশি অর্ডার করিনি। এটা 1100 টাকার মতো তো থালি, হোম ডেলিভারি দিয়েছে, হোম ডেলিভারি চার্জ সহ 1100 টাকা। তো দেখি কী সারপ্রাইজ এখানে আছে। আচ্ছা, ওকে ওকে, আমার কাছে মনে হচ্ছে ডেকোরেশন সুন্দরই করেছে। যদি দেখি আমরা যে গাজরগুলোকে পিস করেছে পুরি করে, এখানে রাইস আছে, রাইসের সাথে আছে, এটা 4 জনের পরিমাণ খাবার, 4টা পিনি দিয়েছে। এখানে আস্ত মুরগি, কিন্তু পিস করা আসলে আস্ত মুরগি। এদিকে জালি কাবাবও আছে, 4টা জালি কাবাব। ডিম দিয়েছে, ডিম 4টা ডিমই দিয়েছে কেটে। আর এখানে নিচে আছে রাইসটা। সো আগে আমরা এটাকে খাই, খাবার সময় দেখবো কী কী আছে। সো একটা প্লেটের মধ্যে মুরগিটাকে কেটে দিয়েছে, আর এখানে রাইস আছে। রাইস 4 জনের জন্য সাফিসিয়েন্ট রাইস, দেখি বোঝা যাচ্ছে সাফিসিয়েন্ট রাইস হবে। আর বাদ বাকিগুলো তো 4 জন মাপি দিয়েছে। কারণ হচ্ছে জালি কাবাবও দেখতে পাচ্ছি 4টা, এখানে একটা জালি কাবাব নিচে, ফিরনিও 4টা, ডিমও 4টা, সালাদ কুচি 4 জন পরিমাপই দিয়েছে, এভাবেই দিয়েছে। সুন্দর, সার্বিক অর্থে স্বল্প পরিসরে খুব দ্রুত সময়, যদি হঠাৎ করে ইচ্ছা করে একটু বিয়েবাড়ি খাওয়া খাই, বাসায় রান্না করতে ইচ্ছা করছে না, এরকম যদি ইচ্ছা করে অর্ডার দিয়ে থালিতে অর্ডার দিলে চলে আসবে। একটু সময় হাতে নিয়ে অর্ডার করলেই আমার মনে হয় ভালো। কারণ আমরা বলেছিলাম ইফতারের পরপর আসতে, সেটা আস্তে আস্তে প্রায় 9টা হয়ে গিয়েছে। এটা আসলে ঢাকার যে ট্রাফিক জ্যাম, আর আমার বাসাও বসুন্ধরা, সো এখানে আসা যাওয়াতে একটু সময় যায়। সো এই সময়টা মাথায় রেখে আসলে আমার মনে হয় যে অর্ডারটা ওইভাবে করলেই ভালো। সো আপাতত আমরা আগে খেতে বসি, খাওয়ার পরে দেখি কী অবস্থা। কিন্তু আমার কাছে কিন্তু ভালোই মনে হচ্ছে। রোস্টটা কিন্তু সুন্দর, রোস্টের কালার সুন্দর। আর এরা যে ফিনি দিয়েছে, ফিনিটা আমার কাছে ভালোই মনে হচ্ছে। আমি তো আসলে আর পোলার চালের যে গন্ধ, সেটা খুব সুন্দর ভালো লাগছে, ফ্র্যাগনেন্সটা আমার কাছে ভালোই মনে হচ্ছে। এটা যে আমাদের দেশি কালিজিরা চাল, সেই কালিজিরা চালের পোলাও বা সুগন্ধি চাল, কিন্তু বাসমতি চাল না। আর ইনফ্যাক্ট সত্যি কথা বলতে মানে বাসমতি চালের পোলাওটা আমার কাছে ভালোও লাগে না। আমি ব্যক্তিগত পছন্দ হচ্ছে কালিজিরা চালের যে পোলাও, সেটাই। সো এখন আমরা খাবো, খাওয়ার পরে আমাদের কাছে আমরা এটা বলবো, ফিলিংসটা বলবো যে কীরকম হয়েছে।